Namaskar, this is Minu Chaudhary for channel NE24. The body of a missing bidi peddler Rahul Sheikh was recovered from a pit near the 37 National Highway at Juyang Hill in Lakhimpur. The body was discovered on Thursday afternoon, buried approximately 500 meters down the highway. Rahul Sheikh had gone missing on the afternoon of November 4th around 2:30 p.m. while peddling bidis on the National Highway at Juyang. Without any assistance from the Lakhimpur police, Rahul's father Abdul Halim Sheikh organized a search with his own people and found his son's body buried in a pit. Rahul's father had already suspected foul play on the day of the incident, thinking his son had been abducted and murdered. He filed a case at the Lakhimpur police station, naming two individual bidi traders, Tashir Sheikh and Abu Sheikh, as suspects. The police detained Tashir Sheikh briefly but later released him. This led to intense anger from Abdul Halim, who expressed his frustration at the police's lack of action. Both Rahul and Tashir Sheikh were originally from Murshidabad district in West Bengal and had been living in a rented house in Silchar while peddling bidis. On the day of the incident, Rahul and Tashir had gone separately to the Jirighat market to sell their goods, where they had a dispute with a businessman named Bishal. After the argument, Rahul left Jirighat on his bike, heading towards Silchar with Tashir chasing him. Rahul was last seen after that, and his bike, bidis and sandals were later found on the National Highway at Juyang Hill. Rahul's father filed a report with the Lakhimpur police but claims they paid no attention to the case. He expressed his frustration, saying that if the police had acted promptly, they could have found the body much sooner. This report was filed by Dibjoy Chakraborty from Silchar. For more news and updates, follow us on Facebook, YouTube and subscribe our channel NE24. নামটা কি? আমার নাম আব্দুল হালিম। আপনার বাসা? আমার অরিজিনাল বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, সুতি ছাপঘাটি, গ্রাম খাপুর। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল মানে আমার ছেলে গত সোমবার, সেই দিনকে ছিল আপনার 4 তারিখ 2টার সময় আমার ছেলেকে আমি ফোন করি। 2টার সময় ফোন করি, তো বলছে বাবা আমি বেরিয়ে গেলাম। তারপরে বুঝলেন কি না, আমি জোহরের নামাজ টামাজ পড়ে আবার আমি 2:30টার দিকে ফোন করি। তখন থেকে আমি আর আমার ছেলের ফোন করছি, ফোনে বলছে নট রিচেবল। 2টা থেকে 5টা পর্যন্ত নট রিচেবল। তারপরে 5টা যেমনই বেজেছে, আমি কিন্তু ফোন করতেই আছি, ফোন ট্রাই করতেই আছি। ফোন ট্রাই করতে করতে যখন 5টা অতিবাহিত হয়ে গেছে, তারপরে আমি ফোন লাগাইছি, তো ফোন বলছে সুইচ অফ। যখন বলছে ফোন সুইচ অফ, তখন কিন্তু আমি ভেঙে পড়ি যে এতক্ষণ নট রিচেবল বলছিল, তার মানে আমি ভাবছিলাম যে পাহাড়ে হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে, কিন্তু ওখান থেকে তো এত সময় লাগে না। সুইচ অফ শুনে আমার গিয়েছিল, ও গেছিলো জিরিঘাট ফেরিতে, বিড়ি ফেরি দিতে, হ্যাঁ, জিরিঘাট গেছিলো। তারপরে বুঝলেন কি না, আপনার ওই 5টার পর থেকে যখন আমি সুইচ অফ পেলাম, তখন আমি আমার এলাকার যে সহপাঠী এবং আমার গনিয়ালা, যে শিলচর গনিয়ালার কয়েকজন ছেলের সামনে, লোকের সামনে আমি শেয়ার করলাম। আমি যেমন শেয়ার করলাম, আমার গনিয়ালার ভাইরা সব, গনিয়ালা ভাইরা সব আমার সাথে মোটামুটি 6-7 জন গেল। 6-7 জন জিরিঘাট গেলাম যে কোথায়, হ্যাঁ, কোথায় এটা হয়েছে। আমার একটা দোকানদারকে আমি বললাম যে আমার ছেলে কি দোকানে এসছিল? তো বলছে হ্যাঁ কাকু এসছিল, বেরিয়ে গেছে, আপনার ছেলে বেরিয়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কটার সময় বেরিয়েছে? তো বলছে মোটামুটি 2:10 মতো। হ্যাঁ, তো আমি বললাম যে আমার ছেলেকে পাচ্ছি না। জিরিঘাটের দোকান, জিরিঘাটের দোকানদার হচ্ছে আপনার বিশাল শেখ, না বিশাল দাস নাকি আর কি, হ্যাঁ বিশাল। হ্যাঁ, ওখানেও বলছে তাসিরের সাথে, মানে বেলিবিরির একজন কর্ণধরের ভাইয়ের সঙ্গে আমার ছেলের কথা কাটাকাটি হয়। হ্যাঁ, হালকা পাতলা কথা কাটাকাটি হয়। ওই দোকানে দুজনই ছিল, আমার ছেলেও ছিল আর বেলিবিরির
মানে সেলিমের ভাই মানে কালুর ছেলে, হ্যাঁ তাসিরও ছিল। তারপরে বুঝলেন কি না, ও বলছে যে আপনার ছেলে বাড়িয়েছে 5 মিনিট আগে, আর তাসির বেরিয়েছে তার 5 মিনিট পরে। তারপরে বুঝলেন কি না, হ্যাঁ আমি বুঝলেন জিরিঘাট থানায় যাই। জিরিঘাট থানায় যেয়ে আমি বলি যে স্যার আমার ছেলেকে এরকম আমি পাচ্ছি না। তো বলছে আপনার যত নিকট আত্মীয়বর্তী আছে তাদেরকে ফোন লাগান। আমি স্যারেরাকে বলি যে স্যার এখানে আমার ছেলে এখানে এত আত্মীয় করতে আসেনি, ব্যবসা পারপাসে এসছে। আর আমার ছেলে ওই রকম না যে কোথায় হয়তো ড্রিঙ্ক করাছে। ও জীবনে কোনো জিনিস বুঝলেন বাজে জিনিস করে না বা খায় না। তো তারপরে ওনাদের মানে দেখলো, ফুটেজ দেখলো। ফুটেজ দেখার পরে মোটামুটি দুটা কত মিনিটে, দুটা মোটামুটি 10 মিনিটের মতো ও ফুটেজ দেখালো যে না আপনার ছেলে বেরিয়ে গেছে, আমার এটা করার কিছু নাই। হ্যাঁ, আপনি এটা আপনার ওই লক্ষ্মীপুর থানাতে বলেন, হ্যাঁ, বা আপনি মালগ্রামে বলেন। দিয়ে আমি লক্ষ্মীপুরে এলাম। লক্ষ্মীপুরে সেই দিনকে আপনার সিএম এসছিল। সিএমের কারণে কোনো জায়গাতে স্টাফ সেরকম ছিল না। আর আমি যখন লক্ষ্মীপুর থানাতে আসি তখন অনেক রাত হয়ে গেছিলো। আমাদের এই দিক ওই দিক খোঁজাখুঁজি করতে করতে আমাদের রাত হয়ে গেছে। লক্ষ্মীপুর থানার একজন কনস্টেবল উনি বললেন যে আপনি তাহলে লিখিত আনেন। আমি বললাম স্যার আমি তো ওই রকম হেডিং লিখতে পারবো না। তাহলে বলছে আপনি সকালে কালকে 11টার সময় আপনি লিখিত দিবেন, আমরা লিখিত নিব। তারপরে বুঝলেন আমি চলে এলাম। আসার পরে বুঝলেন কিনা আমার ঘুম তো আসে না। দিয়া বুঝলেন কিনা আমরা ওই আবার বুঝলেন খোঁজাখুঁজি করা। তারপর পরের দিনকে আমরা শুরু করে দিলাম। বুঝলেন আমরা আমাদের এলাকার লোকজন মানে গনিয়ালার লোকজনের প্রচেষ্টায় এবং জিরিঘাটের এবং পাহাড়ের যত আশেপাশের লোকজনের প্রচেষ্টাতে আমরা কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দিলাম। কিন্তু আমরা যখন খোঁজাখুঁজি করতে যাই লক্ষ্মীপুর থানা ক্রস করলেই কিন্তু আমি পুলিশ অফিসারকে বলি, হ্যাঁ, যে স্যার আমরা খোঁজাখুঁজি করছি, আমার তো ছেলে, আমার তো মন মানছে না, আমি খোঁজাখুঁজি করছি, আপনাকে আমরা অ্যালার্ট করে গেলাম। এইভাবে আমরা একে দুয়ে আমরা 3 দিন ধরে খুঁজলাম। 3 দিন ধরে খোঁজার পরে লাস্টে দিনে আমি আমার ছেলেকে বুঝলেন প্রথমে আমরা পেলাম প্রথমে আমরা সাইকেল দেখলাম, প্রথমে আমরা বিড়ির বস্তা দেখলাম। দ্বিতীয় দিনে মানে সেই দিনকে তারিখটা হচ্ছে আপনার 5 তারিখ। 5 তারিখে আমরা বুঝলেন কি না প্রথম দেখলো আমাদের টিমের মধ্যে একজন দেখলো একটা বিড়ির বস্তা দেখার পরে বলছে কাকা বিড়ির বস্তা পাওয়া গেছে। আমি বলছি কোথায়? বলছে এইখানে। বিড়ির বস্তার পরে আর কিছুটা দূরে একটা চপ্পল পাওয়া গেছে, আমার ছেলের চপ্পল, হোয়াইট কালারের।